মেয়ের চাইতেও নিকৃষ্ট হচ্ছে তার মেয়ে। এক কাফন চোরার গল্প সেদিন আমি বলছিলাম জনসভার ভিতরে। কাফন চোর, এই কাফন চোরা মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল, আমাকে তো কেউ ভালো বলে না, এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে। কাফন চোর মরে গেল। এরপরে কাফন চোরা ছেলেরা চুরি করতেছে, কেউ আর বাপেরে ভালো কয় না, ও ছেলেরা বাপও চুরি করতে, এরাও চুরি করে। ছেলেরা মিটিং করলো যে বাপেরে তো কেউ ভালো কয় না, তো কি করা যায়। শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে, শুধু কাপড়ই তারা চুরি করে না, কাপড়টা চুরি করে লাশটার গলায় দড়ি বাঁধিয়ে গাছে ঝুলাইতে আরম্ভ করলো। লোকেরা বলা আরম্ভ করলো, এর থেকে তোর বাপ ভালো ছিল। ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে, ওর বাপে তো কোন লাশ ঝুলায় রাখে না, এ শয়তানের তো লাশও ঝুলায় রাখলো। আজকে জাতীয় কথা বলতেছে, শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইকুল হাদিস গ্রেফতার করে নাই, মাদ্রাসা বন্ধ করে নাই, আলমদেরকে অত্যাচার করে না। এই মুজিবের চাইতে নিকৃষ্ট বেহায়া তার মেয়ে। একজন মহিলা হয়ে তিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন, আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে, কিন্তু কোন মহিলা পরপুরুষের সাথে হাত মিলাতে পারে না, হারাম। তিনি যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান, শুধু তাই নয়, পরপুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করেন। আমি পল্টনে বলেছিলাম, পার্লামেন্টে আমি বলেছি তার সামনে, আপনি মুসলমান,